হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে অর্জুন সন অফ বৈজয়ন্তী বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা হলে রিলিজ করেছিল, তেলেগু ছবি, এখন অ্যামাজন প্রাইমে চলে এসেছে। তো আমি এই ছবিটার ক্লাইম্যাক্স নিয়ে শুনেছিলাম যে মারাত্মক শকিং নাকি কিছু ক্লাইম্যাক্স আছে। আমি তাই জন্য ছবিটা দেখলাম অ্যামাজন প্রাইমে। এখনো হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল হয়নি, আপনাদেরকে তেলেগু উইথ ইংলিশ সাবটাইটেলস দেখতে হবে। অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। ছবিটা বেশ বড় রান টাইম আর কি, 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি আর কি রান টাইম, 2 ঘন্টা 20-21 মিনিট মতো রান টাইম। এবার এর ক্লাইম্যাক্সটা শকিং, খারাপ নয়। এই ক্লাইম্যাক্সটার মধ্যে যে জিনিসটা দেখায় সেটা একটা শক ভ্যালু আছে ওটার মধ্যে, বাট ওটা কিন্তু নতুন কিছু নয়। মানে কল্যাণরাম যেটা করছে এখন, এইরকম ক্লাইম্যাক্স 90s-এ একটা ছবি এসেছিল কামাল হাসানের মহানদী বলে, সেখানে কামাল হাসান বহু বছর আগে করেই ফেলেছে, ঠিক আছে। এবং ওই ছবিটা অনেক বেশি রিয়েলিস্টিক ডার্ক টোনের ছবি। আপনারা মহানদী অবশ্যই যদি মানে সাবটাইটেল দিয়ে পান অবশ্যই দেখুন। ওটা হিন্দি ডাবিং কিছু নেই, অনেক পুরোনো একটা ছবি। তো সেই ছবিটা তো অলরেডি কামাল হাসান এটা করে ফেলেছে। যাই হোক, তো সেইটাকেই আর কি এখানে একটা মেইন স্ট্রিম ছবির মধ্যে, ওটা মহানদী অতটা মেইন স্ট্রিম নয়, মানে কামাল হাসান তো একটা এক্সপেরিমেন্ট করে থাকে, গুনা নায়কান মহানদীর মতো ছবি সে করেছে, তো সেখানে ছিল। বাট এটাকে একটা মেইন স্ট্রিম ছবির মধ্যে যেভাবে প্লেস করেছে ক্লাইম্যাক্সটা, সেটার একটা শক ভ্যালু সত্যি আছে, কিন্তু সেটা নতুন কিছু নয়, মানে যেভাবে ওটাকে প্রমোট করা হয়েছিল। এবার যদি বাকি ছবিটায় আসি, ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ছিল কিন্তু একটা ভালো ছবি হওয়ার, ঠিক আছে, কিন্তু মেকার্সরা ছবিটাকে মানে এক্সিকিউট করতে পারেনি। ছবিটার মধ্যে কি ছিল যে একটা মা, যে একজন আইপিএস অফিসার, অনেস্ট একজন পুলিশ অফিসার, সে চাইতো যে তার ছেলেও একজন ভালো পুলিশ অফিসার হোক, আইপিএস হোক, কিন্তু সিচুয়েশন এমন হয়েছে যে ছেলে একজন গ্যাংস্টার হয়ে গেছে এবং মায়ের অপোজিটে দাঁড়িয়ে আছে। এবার মা ওর বিরুদ্ধেই হয়ে গেছে, মানে যে মা আর ছেলে দুজনকে এত ভালোবাসতো, তারা দুজনের অপোজিটে দাঁড়িয়ে গেছে। আর মায়ের ইমোশনটা, মাদার সেন্টিমেন্ট যেটাকে আমরা বলি ছবির মধ্যে, এটা এতটা ইউনিভার্সাল একটা ইমোশন, আপনি যদি ঠিকঠাক একটা লেভেল অব্দি হ্যান্ডেল করতে পারেন তাহলেই কিন্তু সেটা যথেষ্ট ওয়ার্ক করে যায়। বিকজ ওই ইমোশনটা, মায়ের ইমোশন আমরা সবাই ফিল করতে পারি যে কোনো। এবার সেটাকে ওরা পুল অফ করতে পারেনি, মানে মায়ের ইমোশনও পুল অফ করতে পারেনি একটা জায়গা। তো ছবির যে কোর ইমোশনটা, যেহেতু মা ছেলের বন্ডিং এর উপরই পুরোটা দাঁড়িয়ে আছে, ইমোশনটা ওয়ার্কই করছে না। বিজয় শান্তি এবং এর মধ্যে আমাদের কল্যাণরামের মধ্যে সেরকম কোনো মোমেন্টস নেই, সেইভাবে আমরা ড্রামাটা ফিল করতে পারছি না, সেইভাবে ইমোশনটা ওয়ার্ক করছে না। সেটা সব ছবির বিগেস্ট ড্রব্যাক, ঠিক আছে। এখানে এক্সটার্নাল ভিলেনের থেকে ওই মা ছেলের মধ্যে কনফ্লিক্টের উপরই বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে ডিরেক্টর, কিন্তু সেটাতে পুরোপুরি ফেল হয়েছে সে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল, আমি জানি না মানে যারা ইয়াং, মানে একদমই এখন যারা 18-20 বছর বয়স বা 24 বছর বয়স, তারা কতটা রিজনেট করতে পারবে, বাট আমি যখন ছোট ছিলাম তখন একটা ছবি আমি দেখেছিলাম তেজস্বিনী বলে, ম্যাক্সে খুব দিত, ঠিক আছে। তো ওটা বেসিক্যালি একটা তেলেগু ছবির রিমেক ছিল, যেটার নাম ছিল কর্তব্যম বলে। তো সেখানে এই বৈজয়ন্তী ক্যারেক্টারটা বিজয় শান্তি প্লে করেছিল, এবং বিজয় শান্তি একদম পুরো মানে ছেলেদের মতো আর কি, যেরকম ছেলেদের যে হিরোদের যে প্রেজেন্টেশন হতো 90s-এ, সেরকম টাইপের একটা পুলিশ অফিসার প্লে করেছিল। মানে তেলেগুতে ওটা ব্লকবাস্টার হয়েছিল, পরবর্তীতে হিন্দিতে রিমেক হয় তেজস্বিনী হিসাবে, এবং তেজস্বিনীও সুপারহিট হয়েছিল। তো সেই তেজস্বিনী আমি প্রচুরবার দেখেছি। তো বিজয় শান্তিকে অ্যাকশন করতে দেখে, এবং ওনার অনেক বয়স হয়ে গেছে, আপনার সারি লেডু নিকে বারুদে উনি মানে একটা রোল করেছিলেন মহেশ বাবুর সাথে, সেখানেও দেখবেন উনি চর থাপ্পড় মারছে। উনি এরকম না অ্যাগ্রেসিভ ক্যারেক্টার খুব ভালো করতে পারেন, এবং ওনাকে এই বয়সে অ্যাকশন করতে দেখে, গুলি চালাচ্ছেন, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট করছেন, সেটা দেখে ভালো লাগছিল। যেহেতু আমি ছোটবেলায় তেজস্বিনী দেখেছি, তো সেই জন্য আমার ওই জিনিসটা মজাই লাগছিল। কিন্তু বাকি যে ছবিটা, যে কোর ইমোশনটা, সেটা একেবারে ওয়ার্ক করছে না। বা ন্যারেশনটা যেভাবে এগোচ্ছে, যে একটা লোক, ধরুন একটা পুলিশ অফিসার এলো, সে একে ছোটবেলায় দেখেছে অর্জুনকে, জানে যে অর্জুন আইপিএস হবে, হঠাৎ এসে দেখছে যে ও ক্রিমিনাল হয়ে গেছে। এই যে শক ভ্যালুটা, ও যে ক্যারেক্টারটা পাচ্ছে, তো দর্শকেরও তো পাওয়া উচিত। সেইভাবে প্রেজেন্টেশনই না, পুরো জিনিসটা ফ্ল্যাট একটা ন্যারেশন যাচ্ছে। আর ভাই সোহেল খান টাকার জন্য সাউথে গিয়ে ভিলেন হয়েছে, সোহেল খান ভিলেন হিসেবেও ফ্লপ। কি বাজে প্রেজেন্টেশন, কোনো মানে প্রেজেন্টেশনটাই কিরকম জঘন্য, সেটা ডিরেক্টরেরও দোষ। আর সোহেল খান পুরো কনভিকশন দিয়ে জিনিসটাকে করতেই পারেনি। সোহেল খানকে কিরকম একটা লাগছে, সোহেল খান চোখ এরকম করে করে দেখছে, মানে বলিউডের ছবিতে এমনি সোহেল খান খুব জঘন্য পারফরমেন্স দেয়, তার থেকেও বাজে পারফরমেন্স এই ছবিটার মধ্যে দিয়েছে। আমি জানি না কি ভাই, সোহেল খানকে ভাই সালমান খান ঠেকনা দিয়ে কত বছর বাঁচিয়ে রেখেছিল। সোহেল খান এখানে পারফরমেন্স দেখবেন, একটা কুয়োর মধ্যে ফাইট আছে, সেই জায়গাটা দেখবেন, তারপরে ক্লাইম্যাক্সের দিকে দেখবেন, আপনার হাসি পেয়ে যাবে সোহেল খানকে দেখলে অ্যাকচুয়ালি। তো ছবিটা আর কি, ছবিটা খুবই বাজে একটা ছবি হয়েছে, মানে খুবই বিলো অ্যাভারেজ ছবি হয়েছে। মানে ছবিটা যে আমি দেখুন, ছবিটা মানে ট্রেলার দেখে, ট্রেলারে ওরা মোটামুটি গল্প রিভিল করে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি নয়, বাট একটা যে টেলিভিশনে বসে যে দেখবে, এই ধরুন সারি লেডু নিকে বেরু, এই সারি লেডু নিকে বেরু তো কোনো এক্সট্রাঅর্ডিনারি ছবি নয়, ঠিক আছে। কিন্তু অ্যাটলিস্ট যখন টেলিভিশনে দেয়, খেতে বসে আমি দেখলাম, আমি অ্যাটলিস্ট টাইম পাস, যে কিছু সিন আমি দেখে নিতে পারলাম বা কিছু মোমেন্টস দেখে নিতে পারলাম। এই ছবিটা সেরকম লেভেলেও পৌঁছাতে পারেনি। তবে ছবির একটা জিনিস ভালো, কল্যাণরাম সেটা ভালো করতে হবে। কল্যাণরাম অ্যাকচুয়ালি না বিভিন্ন টাইপের সাবজেক্টস কিন্তু চুজ করে। এই ছবিটার মধ্যে ওর ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা এক্সপেরিমেন্টের ব্যাপার ছিল, ও কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্টাল সাবজেক্ট চুজ করে, কিন্তু ছবিটা আলটিমেটলি যে ডিরেক্টর, সেই এক্সিকিউশন লেভেলে কিছু করতে পারে না, অনেক রকম প্রবলেমস চলে আসে, তাই জন্য আলটিমেটলি ছবিটা কিছু ভালো হয় না, এবং ছবিটা বক্স অফিসে পারফর্ম করে। কিন্তু দেখুন কল্যাণরামের পর 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 প্রচুর ফ্লপ ছবি আছে আর কি।
যাই হোক, তো এই আর কি ছিল ওভারঅল বিষয়টা আর কি। আরেকটা ভালো জিনিস বলছিলাম সেটা হচ্ছে অ্যাকশনটা আমার ভালো লেগেছে। এবার সেই অ্যাকশনটা আমি বলবো না যে যারা তেলেগু ছবি দেখে, তামিল ছবি দেখে, তাদের জন্য প্রচন্ড কিছু নতুন, মানে প্রচন্ড নতুন বিশাল বাউন্ডারি পুশিং অ্যাকশন করে ফেলেছে, প্রচন্ড ইনোভেটিভনেস ছিল তা বলতে পারবো না, বাট অ্যাকশনটার এক্সিকিউশন ইত্যাদি দেখতে ভালো লাগছিল, খারাপ লাগছিল না, মানে টিপিক্যাল হলো, রুটিন হলো, অ্যাটলিস্ট বাকি ছবিটার মধ্যে কিছুই ওয়ার্ক করছে না, অ্যাটলিস্ট অ্যাকশনটা দেখতে ভালো লাগছে, ভিজুয়ালি জিনিসটা স্টাইলাইজেশন একটা আছে, তাই জন্য ওইটা আমার জন্য ঠিকঠাক লেগেছে আর কি। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন এই ছবিটাকে নিয়ে। আপনারা যদি ছবিটা দেখেছেন, প্রাইম ভিডিওতে আছে, তাহলে আপনাদের মতামত জানাবেন, না যদি দেখবেন ভাবছেন, আমি তো বারণই করবো দেখতে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।